ফাইল। নমস্কার বন্ধুরা, আমি হিরণ, তোমরা শুনছো প্রেত ফাইল। আজ একটা ইউনিক ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটা একটা দাদুর জীবনে ঘটে গেছে। রেলের লাইনের ভৌতিক একটা সত্য ঘটনা, সেটাই আজকে তোমাদের কাছে শোনাতে চলেছি। ঘটনাটা দাদু আমাকে যেভাবে বলেছে আমি সেটা তোমাদের কাছে বলার চেষ্টা করব। দাদু কাপড় দোকানে কাজ করে। আমি আমার বাড়ি থাকতে একদিন বর্ষার দিনে বাজারে যাই, ছাতা ভুলে যাই, বাড়িতে রয়ে যায়। হঠাৎ বাজার হয়ে যাওয়ার পরেই দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে। আমি তখন সামনে কাপড় দোকান ছিল, কাপড় দোকানের কাছে গিয়ে দাঁড়াই। 2-4 মিনিট বৃষ্টি হওয়ার পর ভেতর থেকে দাদু বলছে, তুমি ভেতরে চলে আসো, বাইরে কেন দাঁড়িয়ে ভিজছো। আমি তখন ভেতরে যাই, দাদুর দোকানের সামনে একটা চেয়ারে গিয়ে বসি। দোকানে খদ্দের নেই একটাও। দাদু আমায় জিজ্ঞাসা করছে, তোমার নাম কি, কোথায় বাড়ি। আমি কথা বলছি এইসব কথা। তো দাদুর নামটা জিজ্ঞেস করা হয়নি, কেন বয়স্ক লোক, নাম জিজ্ঞেস করবো কেমন একটা খারাপ লাগে, তাই জন্য নামটা জিজ্ঞেস করা হয়নি। কথা বলতে বলতে হঠাৎ দেখছি বাঁ হাতে কবজির ওপরটায় অনেকটা কাটা, সেলাইয়ের দাগ। দাদুকে বললাম, দাদু তুমি এখানটার কাছে কিভাবে কাটলো। দাদু বলছি, এক জীবনে বহুত বড় ঘটনা ঘটে গিয়েছিল। কি ঘটনাটা শোনাও না। বলছে, শুনলে শোনাচ্ছি, দোকানে যেহেতু খদ্দের নেই। আমি বললাম, তাহলে বলো। তো দাদু যেইভাবে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করছি। বলছে, আমি বড় বাজারে কাপড়ের দোকানে কাজ করি। তখন বয়স আমার 25 কি 26। লাস্ট ট্রেনে বাড়ি আসতাম, সকালে 8টায় যেতাম। স্টেশনের বাইরে সাইকেল জমা রাখতাম, রেখে কাজে চলে যেতাম। আসার সময় আবার স্টেশনের বাইরে থাকতে সাইকেল নিয়ে বাড়ি চলে যেতাম। স্টেশনের পাম্প সাইডে 1 ফুট চওড়া রাস্তা গেছে, প্রায় 1.5 কিলোমিটার। তারপরেই রেলগেট, রেলগেটের বাঁ দিকে চলে গেলে পাড়াগাঁ। আমি যেদিন আসছি, যেদিনের ঘটনা, সেদিন আমি 11:30 প্রায় বাজে আমি স্টেশনে এসে নামি। যেহেতু দেরি হয়ে গেছে, সাইকেলটা তাড়াতাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিই। যাচ্ছি, প্রায় 10-15 মিনিট চলে গেছি সাইকেল চালিয়ে। হঠাৎ আনমনে হয়ে লাইনের দিকে লক্ষ্য পড়ে। লাইনটা একটু ওপরে, লাইনের দিকে লক্ষ্য পড়ে। লক্ষ্য করতে দেখছি একটা বউ মানুষ তার কোলে বাচ্চা নিয়ে ডাউনের দিকে আসছে, মানে হাওড়ার দিকে হেঁটে আসছে। তো আমার মাথায় এইটাই মনে হলো, কি ব্যাপার, এমন সময় এত রাত্রেবেলা একটা মেয়ে মানুষ বাচ্চা কোলে ও লাইন দিয়ে কেন হেঁটে হেঁটে চলে আসছে। তখন হুট করে মাথার মধ্যে খেলে গেল, কি আত্মহত্যা করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাইকেলটা, লাইনটা যেহেতু ওপরে একটু ঢাল, ওই ঢালেতে ঠেকে দিয়ে আমি উঠেছি লাইনে। আবার লাইনে যখন উঠেছি দেখছি ওই বউ মানুষটা আমার থেকে আগে 10 হাত আগে চলে গেছে। তো আমি পেছন দিকে বলছি, কাদের বউ গো, লাইন দিয়ে হেঁটে যাচ্ছ বাচ্চা বলে নিয়ে, ট্রেন এসে যাবে এক্ষুনি, লাইন থেকে সরে দাও। কিছুই বলেন। আমি বলছি আবার, লাইন থেকে সরে যাও, লাইন থেকে সরে যাও, ট্রেন আসছে। কোনো কথাই উত্তর দেয়নি, সাথে বাচ্চা আছে। যেহেতু কথার উত্তর দেয়নি, আমি কি করলাম, ওর পেছু পেছু ছুটতে আরম্ভ করলাম। ওই বউ মানুষটাও কোলে বাচ্চা নিয়ে দিব্যি লাইন দিয়ে ছুটছে। আমি লাইনের নিচে ছুটছি, ও লাইনের ওপর দিয়ে ছুটছে। যতই কাছে যাই ও ততটাই তিক্ত পাথে চলে যায়। 5 হাত টোকাতে থাকে, 5 হাতেই তিক্ত পাত। যতই আমি জড়ে যাই, তোপার ঠিক রয়েই যাচ্ছে। হঠাৎ করে দেখছি ডাউনে একটা গাড়ির হরেন,
আওয়াজ শুনতে পাচ্ছি। আমি তখন কি করবো, বলছি আরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, ট্রেন আসছে লাইনে, সরে দাঁড়াও। সে তো কোনো কর্ণপাতই করছে না, উল্টে আরো জোরে ছুটছে। আমি ওর পেছু পেছু ছুটছি, ও আমার আগে আগে ছুটছে। প্রায় ট্রেনটা অনেকটাই কাছে চলে এসছে, তখনই ও তো সামনের দিকে ছুটছে, মাথাটা ওই মুন্ডুটা পেছন দিকে হয়ে গিয়ে বিভৎস একটা চেহারা ওদের সামনে বসে উঠেছে। 10 হাত দূরে আমার দেখছি ওর বাঁ সাইডের চোখ থেকে গাল, ছাল চামড়া যেমন থেবলে যায় না সেরকম ধরনের হয়ে গেছে, হাড় গোড় বেড়ে গেছে, চামড়াগুলো ঝুলছে। আমি তো দেখেই থর দাঁড়িয়ে গেছি, সঙ্গে সঙ্গে ভয় আমি ঘেমে গেছি। এখনো বলছি, এখনো ভয় লাগছে আমার। হাত আরে আমার সাদা হয়ে গেছে ঘেমে গিয়ে। এত তো এমনিতে দৌড়েছি, আরো ঘেমে গিয়ে সাদা হয়ে গেছি। রানী এসে ছুটেই যাচ্ছে, কিন্তু আমি আর ছুটতে পারছি না। আর তখন শুনতে পাচ্ছি আমার কানের সামনে কেউ যেন বলছে, আয় আয়, বাঁচাবি না আমাকে, আয় ধর আমাকে, বাঁচা। আর ওই বাচ্চাটা 2 হাতটা বাড়িয়ে খিলখিল করে হাসছে, খিলখিল করে, একদম আমার কানের কাছে এসে যেন আওয়াজটা হচ্ছে। আর আমার কানের কাছে শুধু একটাই আওয়াজ আসছে, আয় আমাকে বাঁচাবি না, আয় 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 সামনে, আমাকে বাঁচা। আমি কি করব তখন কিছু না ভেবে, বুঝতে না পেরে আমার মাথার মধ্যে গোলমাল পাকিয়ে গিয়ে আমি ঠিক লাইনের পাশেই পড়ে যাই। ট্রেনটাও আমার সাইড দিয়ে পাস হয় আর আমিও পড়ে যাই। সেদিন আমার ভাগ্য ভালো ছিল যে লাইনের ওপরে পড়িনি, সাইডে পড়েছি, নাহলে আমার জীবনটা চলে যেত। তারপর আমার জ্ঞান যখন ফিরে, দেখছি কেউ কোথাও নেই, হাতের থেকে রক্ত বেরোচ্ছে। আমি আমার নিজের জামাটা খুলে হাতে বেঁধে লাইন দিয়ে হেঁটে সাইকেলের কাছে আসি। এসে তখন দেখছি পূর্ব দিকে সূর্যের আলো হালকা হালকা ফুটেছে। বাড়ি যাই, বাড়ি গিয়ে সবাইকে এই ঘটনাটা বলি। তারপর থাকতে ওই রাস্তা দিয়ে আমি আর আসি না, আমি মেন রাস্তা দিয়ে আমার বাড়ি যাই, দেরি হয় একটু। এই আমার ঘটনা, এটা একদমই সত্য ঘটনা।